হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং সেখানে তিনি বলেছেন, আমি অস্বীকার করছি না যে নিয়োগে অনিয়ম হয়েছে। তো সেই ক্ষেত্রে এসএসসি রিক্রুটমেন্ট বা শিক্ষক নিয়োগ নিয়ে তিনি কি বলতে চেয়েছেন চলুন আমরা দেখে নিই। দেখুন, রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ক্রমেই অনিয়মিত হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ একরকম বন্ধই আছে। ফলে কোথাও স্কুলে পড়াচ্ছেন মাত্র একজন শিক্ষক, আবার কোথাও রয়েছে অধিক সংখ্যক পড়ুয়া। এই অবস্থায় স্কুল শিক্ষায় সমস্যা বাড়ছে। নিয়োগের জন্য এই সমস্যা হচ্ছে বলে মেনে নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবারই আলিপুরদুয়ারের একটি স্কুল থেকে একটি ঘটনা প্রকাশ্যে আসে। অভিভাবকদের অভিযোগ, সেখানকার চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা পারে না নিজের নামটুকু লিখতে। পড়াশোনার মাপকাঠি খুবই খারাপ, যদিও শিক্ষকদের দাবি তারা যথাযথ চেষ্টা করেন ঠিকমতো ক্লাস নিতে। সরকারি স্কুলের স্কুল শিক্ষার সমস্যার কথা ঘাড় নেড়ে এক প্রকার স্বীকার করে নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, আমি অস্বীকার করছি না এই রকম সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আমরা যত দ্রুত নিয়োগ করতে পারবো এই সমস্যা সমাধান হবে। আসলে বহু সময় খবর আসে একজন বা দুজন শিক্ষক দিয়ে বহু স্কুল চলছে, যদিও সেখানে পড়ুয়া অনেকটাই বেশি, ফলে সমস্যায় পড়েন শিক্ষকেরা। এখনও শিক্ষকরা হকের চাকরির দাবিতে আন্দোলন করছেন, পাশাপাশি নতুন শিক্ষক নিয়োগের দাবি তুলে আন্দোলনও করছেন প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। তবে এসএসসির মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ নিয়ে তেমন সচেষ্ট হচ্ছে না রাজ্য। তো এই সব কিছু মিলিয়েই খবর পাওয়া যাচ্ছে যে এবার কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হতে চলেছে, এমনটাই কিন্তু শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে উঠে আসছে। যেটা জানা যাচ্ছে, পুজোর আগে একটা নোটিফিকেশন আসতে পারে উচ্চ প্রাথমিক, নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ নিয়ে। পরবর্তীতে দেখার পালা শিক্ষা দপ্তর কিভাবে এটিকে বাস্তবায়িত করে। ধন্যবাদ।